পাশে থাকা মানেই একটা দারুণ আড্ডা জমে যায়, কারণ মানুষটা গল্প করতে খুব ভালোবাসে আর তার কথার কিন্তু গভীরতা অনেকটাই, আর সেই জন্যই একদমই আলাদা হয় না, আমরা দেখেছি প্রত্যেকবারই। তাই আমার সাথে যে মানুষটা রয়েছে আর ভনিতা করবো না, যেই আলাপ করাবো দেখবেন আপনাদের মুখে মানে একদম চওড়া একটা হাসি চলে আসবে, এক গাল হাসি মুখ নিয়ে আপনারা তাকাবেন। তার কারণ তার নাম কিন্তু অবশ্যই অর্ণেশা হাজরা। ওয়েলকাম, কেমন আছো অর্ণেশা? ভালো আছি, তুমি কেমন আছো? সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে একগাল হাসি আসার কারণ হচ্ছে তোমার আবারও সুস্থ হয়ে ফিরে আসার, কাজের মাঝে যখনই থাকো তখনই তুমি সুস্থ। একদম, এটা কিন্তু সত্যি কথা। মানে আমি 20 তারিখ বেরিয়েছি নার্সিংহোম থেকে, বন্ডে সই করে আমাকে আসতে হয়েছে। 21 তারিখ থেকে আমি আবার কাজে ফিরে এসেছি। তো একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো সবটা মিলিয়ে আর কি, তিনটে জিনিস একসাথে অ্যাটাক করলে যা হয়। তো ডাক্তাররা মোটামুটি যা ভয়ানক জিনিস সাসপেক্ট করেছিল এবং যার জন্য আমার টেস্ট হয়েছিল, আমি সমস্ত পরীক্ষায় ফেল করে ভালো আছি। প্রথমবারের জন্য বোধহয় ফেল করে বেশ ভালোই লাগছে। না, এই ফেল করে ভালো লাগাটা আমাদের মধ্যে এসেছে কোভিড নেগেটিভ থেকে। প্রথম একটা জিনিস যেটা নেগেটিভ আসাতে মানুষ খুশি হয়েছে, পজিটিভ নই আমি এই বিষয়ে হতেও চাই না। এবং অর্ণেশার এই যে কামব্যাক করা, সোশ্যাল মিডিয়াকে এখন নজর রাখতে পেরেছো, মানে দর্শকরা অধীর আগ্রহে বসেছিল অর্ণেশাকে ফিরে পাওয়ার জন্য। আনন্দিত অবশ্যই, এটা তো আমার পরম পাওয়া। আর এই সোশ্যাল মিডিয়া নিয়ে যেহেতু বললে, আমি একটু এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারে কাঁচা। আমি কেউ স্টোরিতে মেনশন করলে মেনশন ব্যাক করতে পারি, আর চ্যানেলের কোনো কাজ যেগুলো আমাদের শেয়ার করতে হয় সেগুলো শেয়ার করি। আর খুব মাঝে সাঝে আমি হয়তো নিজে একটা দুটো ছবি দিই, যেটা ঠিক না। মানে প্রত্যেকটা জিনিসেরই তো মানে প্রত্যেকটা জায়গারই তো একটা কমিটমেন্ট থাকে। হ্যাঁ, মানে আমি বলছি না যে করতেই হবে, সেটাও আমি বলছি না, তবে প্রোফাইলে একটু ছবি টবি দেওয়া ভালো। আর আমি এই সমস্ত ব্যাপারে খুব কাঁচা। মানে আমি বলছি, আমাকে আমার সিনিয়ররা বলেন, মানে সেটা কাজের জন্য চ্যানেল থেকেও বলে, তুই একটু রিল কর। হ্যাঁ, আমি বলি তোমরা এসে করে যাও, ওটাই আমার কাছে। তো হ্যাঁ, মানে আমি আছি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু অতটা ওইভাবে অ্যাক্টিভ থাকতে পারি না। এবং কমিটমেন্টের কথা আমি এক্ষুনি প্রমাণ পেলাম, খুব তাড়াহুড়ো রয়েছে, কারণ ওখানে কিন্তু কল রয়েছে। হ্যাঁ, আমি সকালবেলা শুটিং ছিল আমার ওখান থেকে আমাকে ছাড়া হয়েছে, তারপর আমি এখানে এসেছি। এখন আমাদের চলছে, এরপর আমাকে আবার ওখানেই ফিরে যেতে হবে। ছুটি পেয়ে গেলে একটু ভালোই হতো, কিন্তু না, যে হাউসে আমি কাজ করছি ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করে গেছেন আমার এই শরীর খারাপের টাইমটাতে, 10 দিন আমি নেই, সেটা আমি কোনো দিন ভুলবো না। কারণ দেখো, প্রত্যেকটা মানুষের না হাত পা বাঁধা থাকে। মানে কেউ তো জানতেন না যে আমি এভাবে অসুস্থ হয়ে যাব, আমি নিজেও জানতাম না। এবং সেখান থেকে একটা দিনও তাড়া না দিয়ে যে 10টা দিন আমাকে ছাড়া হয়েছে, আমি সত্যিই ওনাদের কাছে এর জন্য খুবই কৃতজ্ঞ। মানে ওনারা যে টাইমটা আমাকে দিয়েছেন এবং কনস্ট্যান্ট সাপোর্ট করে গেছেন মেন্টালি, মানে সত্যি কিছু বলার নেই। ইউজুয়ালি আমাদের দুর্গাপুজোতেও এতদিন ছুটি থাকে না গো, যেটা আমি মানে কাটিয়ে নিয়েছি। আমার ডিরেক্টর থেকে শুরু করে আমাদের পুরো ইউনিট, আর্টিস্টরা যারা আছেন, আমাদের প্রডিউসার যিনি আছেন, মানে এত ভালো একটা টিম না, মানে এরকমই যেন ভালো থাকে সবাই যেন ভালো থাকে। কথাটা যে কতটা ছুঁয়ে গেল না, মানে সবাই যেন ভালো থাকে, এটাই বা আমরা চাই কজন এখন। কিন্তু এই যে আনন্দী নিয়ে কথা হচ্ছিল, আমি যখন লাস্ট আনন্দী সেটে গেছিলাম, তারপরে ব্যাক টু ব্যাক দুটো চমক পেয়েছি। চমক মানে একটাই মন খারাপ, আরেকটাই বেশ অবাক আর কি। মন খারাপটা হচ্ছে অবশ্যই অর্ণেশা, কারণ আমি যেদিনকে গেছিলাম সেদিনকে তোমার ধুম জ্বর ছিল, তুমি সেই জ্বর নিয়ে। হ্যাঁ, ঋত্বিক দাঁড়ামাইনটা আমি ঋত্বিক দাকে বললাম, তখন থেকেই শুরু হয়ে গেছে আমার। আমি 14 তারিখে চলে গেছি নার্সিংহোম, কিন্তু আমি লাস্ট শুটিং করেছিলাম ওদের ওখানে বোধহয় 10 তারিখ না 11 তারিখ এরকম, তারপর আমি আর পারিনি করতে। আর আরেকজন তো ধুম মাচালে, সেটা একটা অবাক করা নিউজ, ঋত্বিক মুখার্জির যে নিউজটা ব্যক্তিগত জীবন। হ্যাঁ, দেখো স্বাভাবিক, আমি শুধু ঋত্বিক দা না, আমাদের আদিত্যদারও বিয়ে হয়ে গেল কাল। তো আমি সেটাই বলছিলাম যে আমার শাশুড়ি মার 2 ছেলেরই বিয়ে হয়ে গেল। ভাবা যায়, মানে আনন্দী সিরিয়ালের নাম হতে পারে, কিন্তু আনন্দ কিন্তু সবার মনে আর কি, ভরপুর আনন্দ রয়েছে। এই মুহূর্তে আরেকটা আনন্দের কারণ হচ্ছে যার জন্য তোমাকে পাওয়া। অর্ণেশা স্বপ্ন দেখতে কতটা ভালোবাসি একটুখানি তার আগে একটু ভনিতাই করে নিলাম। আমি চোখ খুলে স্বপ্ন দেখি, আমি জেগে স্বপ্ন দেখি। ঘুমের ঘরে যে স্বপ্নগুলো আসে ওগুলো তো চলে আসে, কিন্তু চোখ খুলে যে স্বপ্নগুলো দেখি ওগুলো আমি রীতিমতো দেখি এবং আমি ওগুলোতে বাঁচি। ঠিক যেরকম মানুষীদের সাথে এই স্বপ্নের হাত ধরে এগিয়ে যাওয়া, যেখানে আজকে ট্রেলার দেখলাম আর কি, একেবারে ডিগ্ল্যাম লুকে। এর আগে আমি তোমাকে দেখেছি আমরা। হ্যাঁ, আমার ওই মানে ডিগ্ল্যাম শুধু বলবো না, এখানে মেকআপ নেই মানে নেই। একটা হয় নো মেকআপ লুক, সেটাও মেকআপ দিয়ে ক্রিয়েট করে, বাট এখানে মেকআপ নেই। ও মা, বিড়াল যাচ্ছে। বাট এখানে মেকআপ নেই মানে নেই, মানে কোনো মেকআপ নেই এখানে। আর দেখো, এটা ব্যাপারটা হচ্ছে যে চরিত্রে যেরকম ডিমান্ড থাকে, যেখানে যেরকম বলা হয়,
এখানে চরিত্রটার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাট ডেফিনেটলি সব জায়গাতে চরিত্রের ওপরে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু দুটো মিডিয়াম আলাদা। মানে টেলিভিশনে লাইট একরকম হয়, মুভিতে লাইট আরেক রকমের হয়, এবং এখানে আমাকে সিলেক্ট করা হয়েছে ব্যক্তি মানুষটা হিসেবে। মানে এখানে আমরা যারা যারা সিলেক্টেড হয়েছি, এবং এখানে আমাদের যিনি ডিরেক্টর তারই এটা রিকোয়ারমেন্ট যে মেকআপ থাকবে না, মানে জল দিয়ে মুখটা ধুয়েলে ঠিক যেরকম হবে সেটাই। তো আমার সেটাকে রেসপেক্ট করা উচিত, আমার সেটার প্রতি বিশ্বাস রাখা উচিত, এবং আমি কোনো দিনই সেটা আমাকে কেমন দেখতে লাগছে সেটা নিয়ে আমি কোনো দিনই ভাবিনি। যেমন লাগে লাগুক, যিনি নিচ্ছেন তার ঠিক লাগছে, ব্যাস, দ্যাটস ইট। এবং তুমি যে ডিরেক্টরের কথা বললেন, সেই ডিরেক্টর মহাশয় একটু আগে আমাদের সাথে কথা বলার সময় একটা কথা বেশ জোরের সাথে বললেন, এর আগেও বহুবার বলেছেন, কিন্তু যেটা বললেন সেটা হচ্ছে যে অর্ণেশা এখানে নায়িকা হতে আসেনি, অভিনেত্রী হতে এসেছে। মানুষীদের কথা বলবেন। উনি আমাকে নার্সিংহোমে দেখতে গেছিলেন যখন, অনেক কিছু বলে এসছেন, সেগুলো যখন এক এক করে সফল হবে আমি নিশ্চয়ই তখন সবাইকে গলা ফাটিয়ে বলতে পারবো যে হ্যাঁ এই মানুষটা বলেছিলেন এরকম। এখনও যেহেতু কিছু করে উঠতে পারিনি, তো এখন চুপ থাকাই ভালো। তার মানে স্বপ্ন এখনো অনেক কিছু বাকি রয়েছে আর কি, যে প্রতিদিন স্বপ্ন দেখি, নতুন নতুন স্বপ্ন দেখি, একটাই স্বপ্ন বারবার দেখি। সেই স্বপ্ন তো পূরণ হতেই হবে, কারণ যে স্বপ্ন দেখছে এবং চোখ খুলে সেই স্বপ্নগুলো তো পূরণ হতেই হবে। মানে আমি তাও তোমায় বলছি যে আমরা তো সাধারণ মানুষ, ভাবতে 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 না একটা যদি কিন্তু চলে আসে, এই রে কিন্তু যদি, এটা ওই কিন্তুটাই না আমাদের অনেকটা পিছিয়ে দেয়। কোনো কিন্তু আনতে নেই, ব্যাস ব্যাস ভেবে যেতে হয়, ব্যাস ভালো ভেবে যেতে হয়, আর ভেবে বিশ্বের ওপরে ছেড়ে দিতে হয়, ওটাও তাদের দায়িত্ব যে কীভাবে সেটা সফল করবে। আর এইখানে চরিত্রটার মধ্যে দিয়ে যেটা দেখলাম, সেই চরিত্রটা অনেক বড় গুরু দায়িত্বও রয়েছে, ঠিক যেরকম বড় মেয়ে হিসাবে আর কি। আবার অনেক কিছু কিন্তু তার পরতে পরতে অনেক গল্পও রয়েছে, যেটা দর্শকেরা অবশ্যই যখন হলে যাবেন তখন দেখতে পাবেন। বাট অর্ণেশা, তোমার সাথে যখন আমি পার্সোনালি কথা বলতে বসি, তখনই আমার মনে হয় যে হ্যাঁ, ক্যামেরাটা অন থাকুক, কারণ আমি যতটা শিখছি ওই পাশের মানুষগুলো ঠিক ততটাই শিখুক, কারণ বলা হয় না সবার থেকে শেখা যায়। তোমার থেকে সত্যি আমরা অনেকটা শিখি। আমি জানতে চাইবো শেষ প্রশ্নে যে অর্ণেশা, এই যে একটা তুমি চরিত্রে বাঁচলে, আবার একটা নতুন চরিত্রে বাঁচলে, কি শিখলে, কি পেলে, আর অর্ণেশের সাথে কি কিছু অন্তত অ্যাডাপ্ট করলে? কি শিখলাম, কি পেলাম? রামকৃষ্ণদেব বলে গিয়েছিলেন যে অভিনয় থেকে লোক শিক্ষা হয়। হ্যাঁ, তো আমি প্রতিনিয়তই আমাদের ফ্লোরে যে কাজগুলো হয় যখন দেখি করি, বা স্ক্রিপ্টগুলো যখন হাতে আসে, তখন মনে হয় যেন কোথাও আরে হ্যাঁ তাই তো এটা তো হয়। দেখো, আমাদের একটা লাইসেন্স থাকেই, মেগাতেই হোক কি মুভিতেই হোক, যে আমরা বিনোদন পারপাসে কাজ করছি, রাইট? তো আমরা একটুখানি লার্জার দ্যান লাইফ হয়ে যায় সেটা, বা বাস্তবের সাথে অনেক কিছুরই অনেক সময় অনেক ক্ষেত্রে মিল থাকে না। হ্যাঁ, যেমন সমস্ত তুমি লিডদের দেখবে, তারা হেন কোনো কাজ নেই যেটা জানে না। বড়জোর রান্নাটা হয়তো জানে না, কিন্তু সেটা ওই রকম কিউটভাবে দেখানো হয় যে রান্না করতে পারছে না। এর থেকে বেশি কিন্তু এইখানটা সবার একদম শার্প থাকে। তো সেই সব কিছু ছোটো ছোটো জিনিস বাদ দিয়ে, মানে দেখো, মানুষ টিভি কেন খোলে, বা মানুষ একটা সিনেমা কেন দেখতে যায়, আমি সব গল্প বলছি না, কিন্তু বেশিরভাগ যেটা আমরা বাস্তবে করে উঠতে পারছি না, সেটা ছোঁয়ার একটা স্বপ্ন। হ্যাঁ, যদি আমিও এরকমটা পারতাম, যদি আমিও এরকমটা হতাম, হ্যাঁ, তো সেটার জন্যই বেশিরভাগ গল্প সেই পথেই আমাদের এগোয় আর কি। আমি এত বকলাম, তোমার অ্যাকচুয়াল প্রশ্নটাই আমি ভুলে গেলাম। কি পেলাম, কি শিখলাম? হ্যাঁ, শিখছি তো অনেক কিছু, প্রতিনিয়তই শিখছি, প্রতিনিয়ত শিখছি। অ্যাকচুয়ালি কী শিখছি ওরমভাবে না, আমি একটা কোনো কিছু তুলে ধরে বলতে পারবো না। একান্নবর্তী পরিবারের মেয়ে, এবং তুমি রোজ বাঁচো এবং তুমি সেটাকে বাঁচতে পছন্দ করো, তো সেই ক্ষেত্রে আমি জানতে চাইছিলাম যে তুমি এই চরিত্রটার মাধ্যমে কি কোথাও একটা মিল পেলে, নাকি কোনো কিছু অ্যাডাপ্ট করতে চাইলে? মিল তো তোমার কিছু থাকেই, এবং সেটা নিজস্ব কি বলবো, নিজস্বতা দিয়েও সেটাকে তোমার কিছুটা ফুটিয়ে তুলতে হয়। কিন্তু একটা কথা বলছি, মানে যেটা আমার সাথে হওয়ার না সেটা হবেই। শিখছি তো বটেই, শিখবো না কেন? সেটা কাজের ক্ষেত্রে কাজে লাগানোর হোক, বা নিজের জীবনের ক্ষেত্রে কাজে লাগানোর জন্যই হোক, শিখে তো চলেইছি। কিন্তু কতটা নিজে কাজে লাগাতে পারছি সেটা তো দেখার, সেটা তো আমি নিজেও বুঝে উঠতে পারছি না যে কী করছি না করছি। বাট হ্যাঁ, প্রতিনিয়ত আমি আমার আশপাশে সবার থেকে শিখছি, এবং শেখার শেষ নেই, এবং আগামী দিনেও শিখে যাবো। আমরা যতদিন বাঁচবো ততদিনই সবাই শিখবো, প্রত্যেকটা মুহূর্তে আমরা শিখবো আর কি। একদমই তাই। আনন্দী হয়ে আপনাদের মনে আবারও একেবারে ঝড় তোলার জন্য সে চলেছে, কারণ সামনে আরও অনেক চমক রয়েছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু 5 নম্বর স্বপ্নময় লেনের হাত ধরে আপনারা আবারও নতুনভাবে অর্ণেশাকে দেখতে চলেছেন। তো যারা পারিবারিক ছবির গল্প, পরিবার তো দর্শকেরাও ওই পারে বসে রয়েছেন, কি বলবে তাদের জন্য? আপনারা হলে আসুন, মুভিটা দেখুন, এবং আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়ে যান, কারণ আমাদের মুভি আপনাদের জন্যই, সবসময় আমাদের যে কোনো কাজই আপনাদের জন্য।
যেরকম ভালোবাসা দিয়ে আগেও আপনারা ভরিয়েছেন, এবারও তার অন্যথা হবে না, কারণ আবারও নতুন কাজের হাত ধরে আপনাদের কাছে আসতে চলেছে। আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখবেন 5 নম্বর স্বপ্নময় লেন।